আপনার পরিবার কোথায়, কি অবস্থা তাদের? আমার পরিবার শেষ ভাই, বন্যাতে ভাই বেশি চলে গেছে ভাই গো। ও ভাই, ও ভাই। জহুরুল ভাই, দেশের অবস্থা খুব একটা ভালো না। টানা 8-10 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে তাতে দেখেন আমাদের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো, এই জেলাগুলো অধিকাংশই প্লাবিত হয়ে গেছে। বন্যার পানি গ্রামের অভ্যন্তরে ঢুকে গেছে। কি যে একটা করুণ অবস্থা। এই দৃশ্যগুলো যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি করা যায় বুঝতে পারছি না। বিনিদ্র রজনী কাটাচ্ছি, আসলে আমার ঘুম আসে না। কি করা যায় বলেন তো? দেখেন, এমনিতে তো স্রষ্টার প্রদত্ত বৃষ্টি, তারপরে আবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, যারা আমাদেরকে বন্ধু মনে করে, সেই ভারত তাদের ফারাক্কার সমস্ত বাঁধগুলো ছেড়ে দিয়েছে। সেখান থেকে পানি হুহু করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যাচ্ছে। আসলে কি যে হবে, তাদের এইটুকু কৃতজ্ঞতা বোধ নাই। একটা নিয়ম আছে আইনে যে এই বাঁধগুলো ছেড়ে দেওয়ার কমপক্ষে 72 ঘন্টা পূর্বে যে কোনো দেশকে অবহিত করতে হবে, জানাতে হবে। কিন্তু তারা রাতের গভীরে এই বাঁধগুলো ছেড়ে দিয়েছে। এটা কত বড় নিষ্ঠুর আচরণ, বড় মর্মান্তিক আচরণ। একটা বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এই ধরনের আচরণ কখনোই মানুষ কল্পনা করতে পারে না। এটা ঠিক না, কি বলেন ভাই আপনি যে কথাটা বলছেন সবই শুনলাম, সবই দেখছি, তবে এই দেশের জন্য আমাদের কিছু করা একটা উচিত, একটা উপায় কিছু দেখেন, আপনি কিছু করার চেষ্টা করেন। অবশ্যই কিছু করা উচিত ভাই। আসলে আমরাই বা কি করব বলেন? আমরা তো ক্ষুদ্র মানুষ, স্বল্প আয়ের মানুষ, নেই টাকা পয়সা বেশি। তারপরও মনটাকে বুঝ দেওয়া যাচ্ছে না, কিছু একটা করতে হবে। এখন আমরা আছি তো এখানে 3 জন, এই 3 জনের চেষ্টা তো হবে না। আমাদের যদি সম্মিলিতভাবে, যৌথভাবে কিছু একটা করা যেত, তাহলে আমার মনে হয় ওদের পাশে আমরা দাঁড়াতে পারতাম। তোমরা যে বলছো যে আমরা সাহায্যের হাত বাড়াবো, তো সেই ক্ষেত্রে আমরা তো খুব অল্প, আমাদের এই দলটাকে বৃদ্ধি করতে হবে, আমাদের এই পরিবারটাকে বড় করতে হবে। ওরে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্রই সহযোগিতা পাই না কেন, সেটা নিয়েই আমরা আগাই, নাকি? তাহলে এই ক্ষেত্রে এই গ্রামের যারা ভালো ছেলে, যাদের সহানুভূতি আছে, যাদের অন্ততপক্ষে মানব হৃদয়ের জন্য, মানুষের জন্য কাঁদে, ঠিক এমন একটা লিস্ট তৈরি করো। এই লিস্ট অনুযায়ী আমরা আগাবো ইনশাল্লাহ। তো আমি রেজাউলকে ফোন দিই। রেজাউল তো অনেক ভালো একটা ছেলে। হ্যালো রেজাউল ভাই। হ্যালো মজিদ ভাই, বলেন। আপনি কোথায় আছেন? ও আচ্ছা, আপনি একটু ঈদগাহ মাঠে দ্রুত আসুন তো। হ্যালো, কোথায় বললেন? ঈদগাহ? আচ্ছা আচ্ছা, আমি আসছি। আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আসুন। ওকে ভাই। আলিফ, মজিদ ভাই ডাকছে, যেতে হবে এখন। তো চলেন, দাঁড়াইছেন কেন? গুরুত্বপূর্ণ কাজের জন্য তো ডাকে। ওয়ালাইকুম আসসালাম। দেখ রেজাউল ভাই, আপনারা আসছেন, খুবই খুশি হয়েছি ভাই। আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, দেশ এবং জাতির জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা ভাই, এই যে এটা গতকালকে রাত্রে, হ্যাঁ, আমি দেখলাম, দেখে আমার বুকের ভিতরের কান্না আমি আর রাখতে পারলাম না। কি অবস্থা দেখেন, বাড়ির কি অবস্থা, কিছু একটা আমাদের করাই লাগবে।
তাহলে সবাই আপনারা আমাকে সাধ্য মতো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে যে যতটুকু পারি ঠিক ততটুকু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা বন্যা কবলিত এলাকায় আমরা যাব এবং আমাদের যতটুকু সম্বল আমরা তাদের কাছে দেওয়ার চেষ্টা করব, উদ্ধার কাজে আমরা সহযোগিতা করব। আপনারা রাজি আছেন তো? ঠিক আছে। ইনশাআল্লাহ। যতটুকু আছে ততটুকুই করবো। আসসালামু আলাইকুম ভাই। তাহলে সবাই আমরা উপস্থিত হয়েছি, আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসছেন তো? ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। আলিফ, তুমি কত দিবে দাও? আমার যতটুকু সামর্থ্য। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আল্লাহ ওটাই কবুল করবে। আমি 8,000 টাকা। 8,000, মাশাআল্লাহ, অনেক তো। 8,000 আছে না? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করো। জহুরুল ভাই, আপনার কত আছে দেন? ভাই দেখি কতটুকু আছে, এখন যতটুকু পারি আমার সামর্থ্যে এই মোটামুটি আমি 3,000 দিলাম ভাই। 3,000, হ্যাঁ দেখ ভালো। রাজন কত আছে? ভাই বেশি পারিনি আমি, 1,000 টাকা আছে। 4,000, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। রেজল ভাই, আপনি আমাদের সিনিয়র মানুষ, আপনি বড় লোক মানুষ, ধনাঢ্য মানুষ, দেন আপনার কত আছে দেন। 10,000 টাকা দিলাম। 10,000, দেখ মাশাআল্লাহ। এই তো হলো, আরো তো ইনশাআল্লাহ উঠবে। তাহলে আমরা আর বিলম্ব না করে আমরা বের হয়ে যাব। তবে আমাদের তো কোনো যানবাহন নাই বা যাওয়ার মতো তো তেমন পরিবেশ নাই। আমরা ভ্যানেই যাব ভাই। আচ্ছা, ভ্যান আছে না? ইনশাআল্লাহ আমরা ভ্যানেই যাব। ভ্যানেই চলেন যাবো, চলেন। চলেন, আমরা ভ্যানেই যাব। যাক, আমাদের মালপত্র সব রেডি তো নাকি? ইনশাআল্লাহ কোনো কিছু ছাড়া পড়েনি তো? আচ্ছা, আমরা এখন যেতে পারি ইনশাআল্লাহ। চলেন। দেখেন কি অবস্থা, চারিদিকে শুধু পানি আর পানি। এই যে মানুষ, গরু, ছাগল সব ভেসে যাচ্ছে। ও আল্লাহ, তুমি তো একজন আছো। আল্লাহ এদেরকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ এদেরকে বাঁচাও আল্লাহ। দেখেন আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, যেই অবস্থা সাহায্য চাবে তাকে আমরা ডাকেন, হ্যাঁ। দেখে না আমরা সাহায্য। এটাই ভাই, এই তো মানুষের মতো লাগছে। ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। ভাই এদিকে আসেন, এদিকে আসেন। ভাইয়া এদিকে আসেন ভাই, হ্যাঁ আপনাকে এদিকে আসেন। ভাই, ভাই আপনি ঠিক আছেন তো ভাই? আগে বিস্কুট দেন, যাবেন না, আগে বিস্কুট দেন। একটু কি আপনি তো কোনো মানে খাওয়া দাওয়া করেন নাই, কোনো রকম ইয়ে হয় না, আপনার তো দুর্বল হয়ে গেছে। একটু পানি আর একটু বিস্কুটের ব্যবস্থা করুন। দুদিন ধরে কিছু বন্যা সব বাসালি চলে গেছে ভাই, কিছু রক্ষা করতে পারিনি ভাই গো, সব শেষ হয়ে গেল ভাই। পানি থেকে ভাই, আপনার পরিবার কোথায়, কি অবস্থা তাদের? আমার পরিবার শেষ ভাই, বন্যাতে ভাই বেশি চলে গেছে ভাই গো। ও ভাই, ও ভাই গো ভাই, আমার বাপ মা কোথায় ভাই আমি জানিনি ভাই। ভাই গো, আমার ফুটফুটে সুন্দর একটা বাচ্চা ভাই বন্যাতে বেশি চলে গেল ভাই, আমি রক্ষা করতে পারলাম না ভাই বন্যার হাত থেকে ভাই। আমার স্ত্রী সব ভাই বন্যাতে ভেসে গেল, বাবা মা ঘর বাড়ি সব ভাই বন্যাতে ভাসালি চলে গেল ভাই, আমি নিশ্চয় গেল ভাই। আল্লাহকে ডাকেন ভাই, আল্লাহ সব কিছু করতে পারে। এখন আল্লাহ ছাড়া একমাত্র আমার আর কেউ নাই ভাই। ভাই, আপনি কোথা থেকে আসলেন আর কি অবস্থা আপনার ভাই? ভাই, আমার একটা ছোট্ট মুরগির খামাই ছিল ভাই, বিভিন্ন 4 লাখ টাকা করে মুরগি ছিল ভাই।
সব বন্যার ভাষারে চলে গেল ভাই। আমার মা বাপের কোনো কিছু জানেনি ভাই। ওদের সাথে আবার কবে দেখা হবে, আবার কবে ঘরে ওদের সাথে আল্লাহ বসতে আছেন নেবো ভাই, আল্লাহ ভাই। আছেন ভাই। হতাশ হবেন না ভাই, আমার ভাই বোন সব শোককে কারোর সাথে দেখা শক্তিতে পরিণত করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে ভাই। আপনি আমাদের ঘর বাড়ি আর কিছু নাই ভাই। আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই ভাই, তবে আমরাও ক্ষুদ্র মানুষ, আপনাদের দুঃখে ব্যথিত হয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি ভাই। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের হাতে কিছু নগদ অর্থ, কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি ভাই। আপনারা এগুলো গ্রহণ করেন। জানি না এটা আপনাদের কোনো প্রয়োজনে আসবে কিনা, কিন্তু আমরা ক্ষুদ্র মানুষ, আমরা যতটুকু পেরেছি আপনাদের দিচ্ছি ভাই। আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ চাইলে সব কিছু আবার স্বাভাবিক হবে। আল্লাহকে ডাকুন ভাই। ভাই এখানে কিছু শুকনা খাবার আছে ভাই, আপনারা একটু গ্রহণ করেন। আর এই যে নগদ টাকা, এটা দিয়ে একটু হলেও আপনাদের উপকারে আসবে। ভাই আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেবো আমরা খুঁজে পাচ্ছি না ভাই। দোয়া করবেন ভাই আল্লাহর কাছে যেন আমরা সবাই ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি। আমরা যেন এই বিপদ কাটিয়ে উঠে আমরা যেন আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। ভাই রে আমার বাড়ি আর ঘর রে। প্রিয় দর্শক, যদিও আমরা অভিনয়ের মাধ্যমে বন্যা কবলিত মানুষদের যে দুর্দশা দুঃখ আজকে সংগঠিত হচ্ছে এটা আমরা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আসলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে এটাই বাস্তবতা। মানুষ, গাছপালা, ঘরবাড়ি, সহায় সম্পত্তি সব ভেসে যাচ্ছে। আমরা যদি এই মুহূর্তেও যদি ঐক্যবদ্ধ না থাকি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি সবাই সহযোগিতা না করি, তাহলে এই মানুষগুলোকে বাঁচানো যাবে না। আজ প্রতিহিংসা পরায়ণ হয়ে ভারত তাদের ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। বাংলাদেশের মানুষের আজকে কষ্টে আছে, মর্মান্তিক অবস্থায় আছে, তাদের এটা চোখে পড়ছে না। এই বিচার একমাত্র আল্লাহ ছাড়া আমরা কাকে দিব বলেন? আমরা তো মাজলুম, আমরা অসহায়।